সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম ইরান। তবে শক্তিশালী দেশের তালিকায় থাকলেও একটি বড় দুর্বলতা ছিল তার। অত্যাধুনিক প্রযুক্তির এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও ইরানের হাতে ছিল না কোনো শক্তিশালী যুদ্ধবিমান। তবে এবার সেই দুর্বলতাও কাটিয়ে উঠছে দেশটি। জানা গেছে ইরান ইতোমধ্যে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর Su-35 ও Su-30 যুদ্ধবিমান হাতে পেয়েছে। গত জানুয়ারিতেই ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেন তাদের বহরে রাশিয়ার তৈরি অত্যাধুনিক Su-35 যুদ্ধবিমান যুক্ত হয়েছে। অবশ্য হাতে পেলেও এসব বিমান এখনো প্রকাশ্যে আনেনি তেহরান। এমনকি বিমান বাহিনীর কোনো এয়ার শোতেও এটা দেখা যায়নি। তবে এবার সেই অপেক্ষারও অবসান ঘটতে যাচ্ছে। জানা গেছে চলতি মাসের 19 তারিখে অত্যাধুনিক এসব যুদ্ধবিমানগুলো প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছে তেহরান। 20 মার্চ পারস্যের নববর্ষ উদযাপনের আগের দিন নিজের সক্ষমতার জানান দিতে চায় ইরান। খবরে আরও বলা হয়, রাশিয়ার সঙ্গে কয়েক মাস আগে 20 বছরের চুক্তি সই করে ইরান। এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রাশিয়ার অত্যাধুনিক Su-35 যুদ্ধবিমান হাতে পেয়েছে ইরান। ইরানের এই কর্মকর্তা জানান, রাশিয়ার সঙ্গে বিমানের প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও চুক্তি হয়েছে। আগামী দিনে Su-35 ও Su-30 যুদ্ধবিমান ইরানেই উৎপাদন করা যাবে। এজন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করে দেবে রাশিয়া। এর আগেও খবর বের হয় ইরান এসব যুদ্ধবিমান হাতে পেয়েছে। তবে ইরান অফিসিয়ালি এবার প্রথম নিশ্চিত করল। রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান হাতে পাওয়ার পর ইরানের সামরিক সক্ষমতা এক লাফে অনেক গুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে। সালের নভেম্বরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রাশিয়ার যুদ্ধবিমান কিনতে মস্কো তেহরান চুক্তি চূড়ান্ত করেছে। ওই চুক্তি সম্পাদনের 1 বছর আগেই Su-35 যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছিল ইরান। দেশটির কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে বারবার জানিয়েছিলেন রাশিয়ায় বেশ কিছু Su-35 বিক্রি করবে। বর্তমান প্রেক্ষাপটে ইরান যেমন একদিকে নিজের সামরিক শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার সংকেত দিচ্ছে। সব মিলিয়ে ইরানের এই নতুন রাশিয়ান যুদ্ধবিমান পশ্চিমা বিশ্বের ঘুম যে কেড়ে নিয়েছে তা কিন্তু বলাই যায়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।